সীমান্তের বাইরে রুশ সেনার কনভয় গত এক সপ্তাহ ধরে মোতায়েন। আচমকাই সেই কনভয়ের গতিবিধি শুরু। লক্ষ্য কিভ। স্যাটেলাইট ইমেজের সামনে আসছে এমনই তথ্য। তোলপাড় দুনিয়া। 64 কিলোমিটার লম্বা রাশিয়ার সেনা কনভয়। 64 কিলোমিটার এই কনভয় নিয়ে কেন এত চর্চা, কেন তোলপাড় দুনিয়ায়? বিশেষজ্ঞরা বলছে 64 কিলোমিটার লম্বা এই কনভয় আদতে রুশ আগ্রাসনের প্রতীক। রুশ সেনার এই কনভয় রাজধানী কিভে ঢুকে পড়া মানেই ইউক্রেনের হার। কিভের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে চলে যাওয়া। উপগ্রহ চিত্র দেখিয়ে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, লুবিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনার কনভয়। কিভ থেকে 17 মাইল উত্তর পশ্চিমে ওজেরা শহর। ওজেরার কাছে রুশ সেনার কনভয়। কনভয় রয়েছে রুশ সেনার তাবড় অস্ত্র, গোলাগুলি, ট্যাঙ্ক। ধীর গতিতে এগোচ্ছে কনভয় ইউক্রেনের রাজধানী কিভের দিকে। তাহলে কি এবার অল আউট অ্যাটাক? বসে নেই ইউক্রেনও, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, মোড় ঘোরানোর মুহূর্ত চলে এসেছে ইউক্রেনে। তাহলে এবার কি ঘটতে চলেছে ইউক্রেনে? আরো বড় যুদ্ধ, আরো ক্ষয়ক্ষতি? বিশেষজ্ঞদের মতে পুতিনের হুঁশিয়ারি নিয়েই বিশাল কনভয় এগিয়ে চলেছে কিভের দিকে। কেউ ভাবছেন ইউক্রেনের রাজধানীর উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে রাশিয়া। কেউ বলছেন গোটাটাই জেলেনস্কিকে চাপে রাখার কৌশল। নিউজ 18 বাংলা। এই জায়গা থেকে মেজর জেনারেল রয় আপনার কাছে জানতে চাইবো যে একটা রাজধানী, একটা দেশের রাজধানী পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, আর মাত্র সময়ের অপেক্ষা। কারণ যে ছবি আমরা দেখছি ওনাদেরকে সেই দেশটাকে সীমান্ত এলাকায় পুরো ঘিরে ফেলা হচ্ছে। কারণ পোল্যান্ডের দিকে রুশ ট্যাঙ্ক যাচ্ছে, কারণ পোল্যান্ড সীমান্ত দিয়ে যাতে ইউক্রেনকে কোনো রকম সাহায্য না করা যেতে পারে, কোনো রকম সাহায্য যাতে সেই দেশে পৌঁছতে না পারে। অন্যদিকে ফোর্থ স্টোরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সেই দেশে খাদ্য সংকট তৈরি হয়। মেজর জেনারেল যুদ্ধের স্ট্র্যাটেজি তাহলে কি বলছে? আর মাত্র সময়ের অপেক্ষা। ইউক্রেনকে এবার নিল বলে রাশিয়া, দখল করলো বলে রাশিয়া। শর্মিষ্ঠা, আপনি যদি আমাকে 2-3 মিনিট দেন আমি আপনাদের দর্শকদের একটু চাই। এই যে একটা যুদ্ধের ডিসিশনটা নেওয়া, এটা কিন্তু কোনো জেনারেল, কোনো সেনা বাহিনীর লোক নেয় না, এটা আমাদের পলিটিশিয়ানরা নেয়। কেন কি ওরা জানে না যুদ্ধ কতটা ক্ষতি, কাকে কতটা ক্ষতি করাতে পারে। সেকেন্ড থিং, যে যুদ্ধটা হবে ওটা পলিটিশিয়ানদের দরকার যে একটা ওভারঅল উদ্দেশ্যটা কি, ওটা সেনাবাহিনীকে বলে দেওয়া কি আমার এই উদ্দেশ্য। কিন্তু আমরা যা দেখেছি জীবন ভরে যে পলিটিশিয়ানরা যুদ্ধের কোনো উদ্দেশ্যইটা বোঝে না। এনিওয়ে, এই জায়গায় উদ্দেশ্যটা শহর ক্যাপচার করবার নয়, কিভ ক্যাপচার করবার নয়। এই যুদ্ধে যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো মিলিটারি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে ধ্বংস করে দেওয়া। সেটা করতে অলরেডি অনেক সাকসেসফুল হয়ে গেছে ওরা। আর এটাও আপনাকে এটা বলে দিই, আমি অনেক কাল আগে রাশিয়াতে 1 বছরের একটা কোর্স করেছিলাম। রাশিয়ারা নিজেদের সৈন্য 10 ভাগের 1 ভাগও এখনো ফিল্ডে ঢোকায়নি। আচ্ছা, তারপরে সৈন্যের লোকেরা বোঝে কি আমার কাছে ক্যাপাবিলিটি আছে কি নেই এই উদ্দেশ্যটা হাসিল করার। এখন যে আপনি যে কনভয়ের কথা বলছেন, কনভয়তে কিন্তু খালি ট্যাঙ্ক কিংবা আর্মার্ড ফাইটিং ভেহিকলস নয়, অনেক গাড়ি দেখবেন লোককে নিয়ে চলছে, কিংবা পেট্রোল নিয়ে চলছে, ডিজেল নিয়ে চলছে, কুক হাউস, রাশিয়ান এসব নিয়ে চলছে। ওইটাই বেশি বড় গাড়ি। তো এইটা দেখে 64 কিলোমিটারের লম্বা কনভয় কিছুই নয়, এটা আমাদের অনেক আছে। নেক্সট যুদ্ধতে একটা হলো ওয়ার্ল্ড ওপিনিয়ন। এইটাতে কিন্তু জেলেনস্কি একটা প্রশংসনীয় জনক জিনিস করেছে, সে ওয়ার্ল্ড ওপিনিয়ন নিজের দিকে করে রেখেছে একদম। আর আপনাকে এটাও বলে দিই, খুবই প্রশংসনীয় জিনিস, যেটা নিজের দেশবাসীদের ও উত্তেজিত মোটিভেট করেছে লড়বার জন্য। কিন্তু আমি এখানে এটা বলতে চাই, আমি যদি জেলেনস্কি হতাম আর আমার দেশে এত ডিস্ট্রাকশন আর ধ্বংস আমি দেখতাম, আর আমি বুঝতে পারতাম যে নেটো আমাকে হেল্প করবে না, তাহলে আমি যদি পেট্রিয়ট হতাম আমি নিজেই পুতিনের সাথে কথা বলে একটা সমাধান সূত্র বের করতাম। একদম, আমি এই বিষয়টা সেটা এমন কিছু বেশি ব্যাপার নয়। রাশিয়া কি চাইছে? রাশিয়া খালি 4টে জিনিস চাইছে, নেটো জয়েন করবে না, নিজেকে নিউট্রালাইজ করবে। সেকেন্ড জিনিস বলছে ডনবাস এরিয়া, ওটাকে তোমরা রেকগনাইজ করে দাও। এটা অনেক বছর ধরে অলরেডি দেওয়া, এবং একদম সমস্যা দীর্ঘদিন
দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের। এখন জেলেনস্কি তিনি কোনোভাবেই ঝুঁকতে রাজি নন, যে কারণে ইউক্রেনকে কাবু করতে রাশিয়া এখন বিভিন্ন কৌশলী পদক্ষেপ নিচ্ছে। আমি আসবো আপনার কাছে। রাশিয়ার বিরুদ্ধে মারিউপোলে মেয়র অপহরণের অভিযোগও রয়েছে ইউক্রেনের, আর ভিডিও বার্তায় যে ঘটনা কড়া নিন্দা করছেন ইউক্রেন প্রেসিডেন্ট। দেখুন। ইউক্রেনের উপরে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের অভিযোগ, যুদ্ধে এঁটে উঠতে না পেরে এবার নতুন ফাঁদ পাচ্ছে রাশিয়া। শক্তিতে নয়, শহরের মেয়রদের অপহরণ করে ইউক্রেন দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনা, এমনটাই দাবি স্থানীয় প্রশাসনের। শুক্রবারই দক্ষিণ ইউক্রেনের মেলিটোপল শহরের মেয়র ইভান ফেডরভকে অপহরণ করে নেওয়ার অভিযোগ তোলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। З України. Сьогодні у Мелітополі окупанти захопили мера міста Івана Федорова. Мера, який мужньо захищає Україну та людей у своїй громаді. Очевидно, що це ознака слабкості загарбників. Вони не ইউক্রেনের পার্লামেন্টের তরফে টুইট করে জানানো হয়, প্রায় 100 জনেরও বেশি রুশ সেনা মিলে ইউক্রেনের মেলিটোপলের মেয়র ইভান ফেডরভকে অপহরণ করে নিয়েছেন। তিনি শহরের ক্রাইসিস সেন্টারে গিয়েছিলেন। সেখানে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তা দূর করতেই গিয়েছিলেন তিনি। সেই সময়ই রুশ বাহিনী তাকে অপহরণ করে। ইউক্রেনের পার্লামেন্টের তথ্য অনুযায়ী জাপোরিজিয়া রিজিওনাল কাউন্সিলের ডেপুটি হেডকেও অপহরণ করা হয়েছিল। কিছুদিন আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রুশ নজরে রাজধানী কিভ, রুশ হামলায় পুড়ে ছাই কিভের ফুড স্টোরেজ। লাগাতার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বন্দর শহর মারিউপোল। দিন কয়েক আগেই রুশ বিমান হানায় তছনছ শিশু হাসপাতালের ছবি সামনে এসেছে। প্রাণ ভয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসছেন এক প্রসূতি। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবিও। নেট মাধ্যমে সাজানো মারিউপোলের ক্ষত বিক্ষত ছবিও ছড়িয়ে পড়েছে। এবার সেই মারিউপোলেই মেয়র অপহরণের অভিযোগ। এই ঘটনাকে রাশিয়ার যুদ্ধ কৌশল হিসেবেই দেখছে ইউক্রেন প্রশাসন। নিউজ 18 বাংলা। নিশ্চয় করছেন, রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের অপহরণের অভিযোগ বলুন, ওদের গুপ্তচর সংস্থা তারা যথেষ্ট স্ট্রং। এমনকি আমরা দেখেছি ভিনদেশে গুপ্তচরদের মারার অভিযোগও রাশিয়ার বিরুদ্ধে উঠেছে। এগুলো তো রাশিয়ার বিরুদ্ধে নতুন কিছু নয়। সেই রাশিয়ার সঙ্গে ইউক্রেন লড়ছে, যাদের সামরিক বলুন বিভিন্ন ক্ষেত্রে ধারে ধারে ইউক্রেন কাছে পর্যন্ত আসে না। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, ইউক্রেনের প্রেসিডেন্টের কি করণীয় হতে পারে? আবেগ দিয়ে তো কাজ হবে না। দেখুন, আমার কো-প্যানেলিস্টরা যেটা বললেন, আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি যে অনেকদিন আগেই এটা বুঝে নেওয়া উচিত ছিল জেলেনস্কির যে কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কারণ একটা রাশিয়া হচ্ছে একটা অটোক্রেটিক সোসাইটি, একটা অটোক্রেটিক স্টেট, এবং অটোক্রেটিক স্টেট কিন্তু ডেমোক্রেটিক স্টেটস গুলো যেভাবে ফাংশন করে তার সম্পূর্ণ বিপরীত ভাবে ফাংশন করে। সেখানে কোনো ডিসিশন মেকিং এর বেসিসটা কিন্তু ডেমোক্রেসি নয়, সেখানে ওয়ান ম্যান শো। সুতরাং রাশিয়ার পলিটিক্যাল সিস্টেমে ভ্লাদিমির পুতিন যেভাবে চাইছেন সেইভাবে রাশিয়ার সিস্টেমটা কিন্তু চলছে। এবং আমরা জাস্ট 1 বছর আগে দেখলাম সেখানকার সংবিধান সংশোধন করে তিনি যাতে 2035 সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকতে পারেন তার ব্যবস্থা করে নিয়েছেন। সুতরাং এগুলো তো জেলেনস্কির অজানা কিছু ছিল না। এই পরিস্থিতিতে রাশিয়া কিন্তু ডেসপারেটলি চেষ্টা চালিয়ে যাচ্ছে সামগ্রিকভাবে ইউক্রেনকে দখল করার। এখন আর ওই 4টে ডিমান্ড যেটা রেখেছিল রাশিয়া, তার থেকেও বেশি রাশিয়ার ইগো হচ্ছে এখন সামগ্রিকভাবে প্রথমে গোটা ইউক্রেনকে দখল করা, তারপরে আলোচনা মাধ্যমে। তাহলে কি বাইরের দেশগুলি বা নেটো অন্তর্ভুক্ত দেশগুলি বা আমেরিকা শুধুমাত্র দেখতেই থাকবে, শুধুমাত্র মরাল সাপোর্টে দিয়ে যাবে? মানে তাদের করণীয় কিছু থাকছে না? খুব সংক্ষেপে যদি আপনার কাছে জানতে চাই। না, আমি তো সেটা বলার চেষ্টা করলাম যে কেন জো বাইডেন সরাসরি ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করে একটা রফার চেষ্টা করলেন না। কেন ইউরোপের রাষ্ট্রগুলোকে কোথাও অভাব রয়েছে বলতে চাইছেন? একদম। আমরা আরো
একদম আমরা আরো অন্যান্য বিষয়গুলোও তুলে ধরবো এবং কিভের দিকে রুশ সেনার কনভয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই রাসায়নিক অস্ত্র বলুন, জৈব অস্ত্র বলুন, সেই রাসায়নিক অস্ত্র বা জৈব অস্ত্র কার হাতে কি আছে, সেই ঘটনা, সেই অভিযোগের বা কতটাই সত্যতা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলিও আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় হয়েছে আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।